মুখে তুমি যতই না বলো শাহ, একটা মায়ের চোখের জলের কারণ হলে তুমি আজ। কাল রাত্রি মানে জানো না তো? হ্যাঁ, কাল রাত্রির দিন বর আর বউ একসঙ্গে থাকে না, মুখ দেখতে নেই। তাই তুমি ঘরে থাকবে আর ও বাইরে শোবে। রোহিত বাবুর মা তো বলেছিলেন কাল রাত্রিতে একসঙ্গে থাকা যায় না। আমি শুভর মুখও দেখতে পারবো না, এরকম তো কিছু বলেননি। আসলে আসলে কাকিমা আমি না। তুমি কি কি কৈফিয়ত দেবে তুমি এখন বলো? ও বলবে আমি তো কোনো নিয়ম জানি না। হাই আমার কপাল, আমারই তো ভুল। তুমি তো বাবা আবার আলালের ঘরে দুলালি, কত বড় বাড়ির মেয়ে তুমি, তোমাকে সবাই মাথায় করে রাখে। ওরা তো তোমাকে কোনো নিয়ম টিয়ম শেখায়নি, তা না? তুমি শুধু পায়ের ওপর পা দিয়ে হুকুম করে গেছো, আর তোমাকে ওরা মুখের সামনে সবকিছু পাইয়ে দিয়েছে। পেয়ে পেয়ে তো তোমার এত লোভ হয়ে গেছে। কি হচ্ছে এটা কি মা? তুমি শাওন ম্যাডামকে কেন এইভাবে বলছো? একটু শান্ত হও না প্লিজ। এই, আমাকে শান্ত করার আগে না এই মেয়েটাকে সবত শেখা। এই মেয়েটা তো নিজের বাড়ি থেকে কোনো ভালো শিক্ষা পেয়ে আসেনি, শুধু কেড়ে নিতে শিখেছে। জেদ করে আমাদের কাছ থেকে যেমন তোকে কেড়ে নিয়েছে। এই মেয়েটা একটা অলক্ষী, জবে থেকে এই বাড়িতে এসেছে তোর একটার পর একটা ক্ষতি করে যাচ্ছে। না মা, শাওন ম্যাডাম আমার কোনো ক্ষতি করেননি। উনি আমার মুখ একবারও দেখেননি। মা, কাল রাত্রিরে আমি যে শাওন ম্যাডামের মুখ বা শাওন ম্যাডাম আমার মুখ দেখতে পাবো না, সেটা উনি খুব ভালো করেই জানেন। তাই তো উনি অন্য ঘরে থেকেছেন। মা, আর আমি কালকের মতন আমিও বাইরেই শুয়েছি। তুই কেন এই ব্যাপারটা নিয়ে বিনা কারণে ঝামেলা করছো মা? কেন চেঁচামেচি করছো? তুই এক ধাক্কায় কিরম বদলে গেছিস রে শুভ। তুই এই মেয়েটার সামনে আমার বিরুদ্ধে কথা বলছিস, এই মেয়েটার পক্ষে কথা বলছিস। না, আমি কারোর পক্ষ নিচ্ছি না, আমি কারোর হয়ে কথা বলছি না। আমি শুধু তোমাকে এইটুকু বোঝাচ্ছি যে তুমি বিনা কারণে শাওন ম্যাডামের ওপর চেঁচামেচি করছো, বিনা কারণে ওনাকে দোষারোপ করছো। উনি কোনো ভুল করেননি। কি ভুল বুঝেছি রে আমি ওকে? ও যদি জানবেই যে আজ রাত্রিরে তোর মুখ দেখা বারণ, তাহলে এইখানে কি করছে ও? জিজ্ঞেস কর ওকে। একই প্রশ্ন তো আমিও তোমাকে করতে পারি না। এত রাতে তুমি কি করতে এসেছিলে এখানে? শুভ, মুখ সামলে কথা বল আমার সাথে। খবরদার বইয়ের পক্ষ নিতে গিয়ে আমার দিকে আঙুল তুলবি না শুভ। আঙুল তুলছি না মা, আমি শুধু তোমাকে বোঝাচ্ছি। তুমি যেই কারণে বাইরে এসেছো, হয়তো শাওন ম্যাডামও সেই কারণেই বাইরে এসেছেন। হয়তো না জল তেষ্টা পেয়েছে, তাই জল খেতে এসেছেন। মা, তুমি বিনা কারণে কেন চোটপাট করছো? আর তাছাড়া তুমি তো বলেই দিয়েছো যে তুমি এই বিয়ে মানো না। তাহলে এইসব কাল রাত্রির নিয়ম নিয়ে এত মাতামাতি কেন করছো? মাতামাতি আমি করছি না রে শুভ, তুই এই মেয়েটাকে নিয়ে মাতামাতি করছিস। আমাদের কাউকে কিছু না বলে আমাদের মাথার উপর এই মেয়েটাকে চাপিয়ে দিয়েছিস। ওকে যে এখান থেকে দূরে পাঠিয়ে দেব, সেই রাস্তাও তুই বন্ধ করে দিয়েছিস। এই বিয়েটা না মানলেও না আমি বাধ্য হচ্ছি এই সংসারের, এই পরিবারের মঙ্গলের জন্য এই নিয়মগুলো মানতে। তাই আমি চাই না এই মেয়ের জন্যে এই পরিবারে আরো কোনো বড় বিপদ নামুক। কোনো বিপদ আসবে না মা। শাওন ম্যাডামের জন্য আমাদের পরিবারের কোনো বিপদ হবে না, আমি তোমাকে আশ্বস্ত করছি। রাখ তোর মিথ্যে আশ্বাস। তোর মুখে কোনো স্তোত বাক্য আমি শুনতে চাই না। তোকে তোমার আপাত মস্তক অচেনা লাগছে রে শুভ। যে সন্তানকে আমি 9 মাস পেটে ধরেছি, সেই সন্তান আজকে আমার বিরুদ্ধে কথা বলছে একটা বাইরের মেয়ের জন্যে। এটাই চেয়েছিলে না তুমি? আমার সংসারে আগুন লাগাতে চেয়েছিলে। মুখে তুমি যতই না বলো শাহ, একটা মায়ের চোখের জলের কারণ হলে তুমি আজ। এর মাসুল তোমাকে চোকাতেই হবে, সুদে আসলে চোকাতে হবে। আমি শুধু তোমার সঙ্গে একবার কথা বলতে চাইছিলাম শুভ। তুমি আজ
তোমার মায়ের সামনে আমার হয়ে কথা বললেও গতকালের ঘটনার পর থেকে তুমি আমার সাথে ডাইরেক্টলি একবারও কথা বলোনি, কিন্তু আজ আমি আপনার সঙ্গে বা আপনার হয়ে কথা বলছি তার কারণ আমি স্যারকে আর আমার বাবাকে কথা দিয়েছিলাম যে আমি নিজের প্রাণ দিয়েও আপনাকে রক্ষা করব। আমি যাকে ঈশ্বর মনে করি আপনি তার মেয়ে, তাই আপনাকে সব বিপদ থেকে, সব অপমানের আঁচ থেকে বাঁচিয়ে রাখা আমার দায়িত্ব। যাকগে, অনেক রাত হয়ে গেছে ম্যাডাম, আপনি গিয়ে শুয়ে পড়ুন। কই গো রিতা, নতুন বউ কোথায়? এ কি, তোমরা এই সময় এখানে? লক্ষ্মী দিই তো আমাদের ডাকলো, বললো চল সবাই মিলে রিতা নতুন বৌমাকে দেখে আসি। আমাদের তো তোমারই ডাকা উচিত ছিল গো রিতা। বাড়িতে নতুন বউ এলো, তার চাঁদ মুখখানা একবার দেখাবে না আমাদের? তা কই, ডাকো তাকে, সে কই? রীতা তো পারলে ওই মেয়েকে সিন্ধুকে ঢুকিয়ে তালা চাবি মেরে রাখে, কারোর সামনে আসতেই দেবে না। কিন্তু ওকে পাড়ার লোকজনের সামনে না আনলে তামাশাটা জমবে কি করে? তোমরা তো সবটাই জানো গো। এতক্ষণে হয়তো লতাদি বলে দিয়েছে আমরা কতটা খারাপ, কতটা ঠকবাজ, কিভাবে বিয়ে হয়েছে। সবটা জেনেও তোমরা এখন এই সময় এখানে কেন? এই তো তোমরা বৌমা দেখতে চেয়েছিলে না? হ্যাঁ, এই তো বৌমা। বাহ, কি ধপধপে চেহারা, একেবারে লক্ষ্মীমন্ত বউ। তোমরা কি গো রিতাদি, বাড়ির নতুন বউকে আর একটা শাড়ি দাওনি? সেই বিয়ের দিন থেকে দেখছি একই শাড়ি পরে আছে। আসলে কি বলো তো কাকিমা, আমরা তো আর জানতাম না যে ও এইভাবে আমাদের বাড়িতে উড়ে এসে জুড়ে বসবে। অবশ্য জানলেও ওর জন্য শাড়ি গয়নার ব্যবস্থা আমরা করতাম না। আহ, অমন সাজাসনি তো মল্লিকা। এত সুন্দর একটা বউ পেলি, নাম আমার লক্ষ্মী, কিন্তু লক্ষ্মীমন্ত মুখ তো এর, তাই না গরিতা? লক্ষ্মীমন্ত মুখ হলে কি হবে, ও তো সাক্ষাৎ অলক্ষ্মী গো। শ্বশুর বাড়িতে নিজে বিয়ে করে এলো আর নিজের ননদ বৃষ্টিকে সারা জীবনের মতো আইবুড়ো করে রেখে দিল। বলছি কি, তোমরা নতুন বৌমাকে দেখতে এসেছো নাকি টোন টিটকিরি মারতে এসছো গো? হ্যাঁ,